খাওয়া থাকবে, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি। তাহলে বলেন এই মাটির ঘরে আলো কি লাগবে কি লাগবে না? তো এই আলো হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, রাতের তাহাজ্জুদের নামাজ। এই যে রাতে তাহাজ্জুদ আমরা আদায় করি, এই যে তাহাজ্জুদের নামাজ, তারপর আমাদের যে হাত আমরা যে ওযু করি, এগুলো কিন্তু কবরে নূর চমকাতে থাকবে, আলোর ব্যবস্থা কিন্তু এখান থেকে হয়ে যাবে। 3 নম্বর, কবর বলে আমি হলাম কঠিন শক্ত জায়গা। আমি কঠিন মাটির ঘর, কি শক্ত না নরম? শক্ত জায়গা। আমার ভিতরে আসার আগে নরম বিছানা তোমার সাথে করে নিয়ে এসো। নরম বিছানা হবে কি? নেক আমল, দান সদকা। যদি আপনি যত করবেন তত আল্লাহ তাআলা আপনাকে কবরের ভিতরে একটা সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দেবেন। 4 হলো আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। সাপ বিচ্ছু, কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। সাপ বিচ্ছু আপনাকে দংশন করার চেষ্টা করবে। ওর ভিতরে অন্ধকার ঘরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। তখন সাপ বিচ্ছু যদি তাড়াতে চান, তাহলে আপনাকে বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি আপনি দান করেন তবেই ওই যে কবরে সাপ বিচ্ছু আপনার আশেপাশে আসতে পারবে না। আর 5 নম্বর হলো মুনকার নাকিরের কঠিন প্রশ্নের জায়গা। আমি হলাম মুনকার নাকিরের কঠিন প্রশ্নের জায়গা। আমার এখানে আসার আগে তোমরা অবশ্যই মুনকার নাকিরের ওই প্রশ্নের জবাব সাথে করে নিয়ে এসো। আমরা যদি এখন দুনিয়ার জিন্দেগিতে মুখস্থ শুধু মুখস্থই করি যে মান রব্বুকা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমি যদি মুখস্থ করি আর আল্লাহ তাআলার পথে না চলি, আমার পথ থেকে যদি উল্টো পথ, আল্লাহ তাআলা যে পথে আমাকে চলতে বলেছেন আমি সে পথে চললাম না, কুরআন যে পথে চলতে বলেছে আমি সে পথে চললাম না, আল্লাহ তাআলা কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে এবং কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়ালের জবাব কিন্তু আমরা দিতে পারবো কিয়ামতের ময়দানে। দেখেন আমার আলোচনার বিষয় যেটা, সেটার দিকে আসতেছে। আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নবী আমাদের সবাইকে সুপারিশ করবে। এটা আমাদের সবাই জানা আছে না? আচ্ছা, এটা কি কারো জানা আছে যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে মামলাও দায়ের করবে কিয়ামতের ময়দানে? কি জানা আছে? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? এবং আমরা যে ফুলসিরাত জানি, আমরা সবাই দোয়া করি যে ওয়াকিনা আযাবাল কবর, ওয়াকিনা আযাবাল হাশর, ওয়াকিনা আযাবাল মিজান, ওয়াকিনা আযাবাল ফুলসিরাত। আর ফুলসিরাতে পার হবে, ফুলসিরাত পার হতে গেলে অবশ্যই একটা আলো লাগবে। আমাদের সবাই কম বেশি ঘের আছে না? ঘের আছে না? এখন মনে করেন অবশ্যই কালো রাত, এখন আপনি ঘেরে যাচ্ছেন, আপনার কাছে কোনো টর্চ লাইট নেই, এখন কোনো লাইটের ব্যবস্থা নেই, এখন কিভাবে যাবেন আপনি ঘেরে? আপনি ঘেরের ফেরিতে যদি অন্ধকারে স্টোভ জ্বালায় যেতে চান, তাহলে আপনি ঘেরের মধ্যে পড়বেন না পড়বেন না? জাহান্নামের আগুন 3000 বছর ধরে আল্লাহ তাআলা জ্বালাইছে। প্রথমে 1000 বছর যখন জ্বালাইছে তখন জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছে। প্রথম যখন জ্বালানো হয়েছে তখন লাল রং ধারণ করেছে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা যখন 1000 বছর জ্বালাইছেন তখন জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছে। দ্বিতীয় 3000 বছর, লাস্টের 1000 বছর যখন জ্বালানো হয়েছে তখন একটা কালো রং ধারণ করেছে। তাহলে এই কালো অন্ধকারের উপর দিয়ে আল্লাহ তাআলা ফুলসিরাত দেবেন একটা। সেই ফুলসিরাতটা কেমন হবে? আমরা সবাই শুনেছি, আলেম ওলামাদের কাছে শুনি যে এইটা হবে যে চুলের মতো কালো এবং তরবারির মতো ধারালো। এখন এই চুলের মতো কালো এবং তরবারির মতো ধারালো একটা রাস্তা, এই রাস্তা আপনাকে পার হতে হবে। এই ফুলসিরাতের এই রাস্তাটা হবে, হাদিসের ভিতরে আসছে, কোরআনের মুফাসসিরগণ বলেছেন যে এই ফুলসিরাতের এই রাস্তা হবে 15000 বছরের সমান। উঠতে লাগবে ফুলসিরাতের উপরে 5000 বছর। ফুলসিরাতটা আপনি পার হবেন, পার হতে লাগবে 5000 বছর। আর ফুলসিরাত থেকে নামবেন যখন 5000 বছর আপনার লাগবে। এখন এই ফুলসিরাত যে আপনি পার হবেন, ফুলসিরাত পার হতে গেলে আপনাকে যেটা প্রয়োজন সেটাই আমার আলোচনার মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবাই আমাদের সবার কম বেশি পাপ আছে। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম করবে, কিয়ামত কায়েম করার পরে ওয়াজিয়া বিজাহান্নামা, জাহান্নামকে আমাদের কাছে নিয়ে আসা হবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ, জান্নাত থাকবে কিছুটা দূরে, মুমিন মুত্তাকিদের থেকে কিছুটা দূরে। এই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত দেওয়া থাকবে, এই ফুলসিরাত আমাদের পার হতে হবে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যারা অপরাধী বান্দা হব, সবাই আমাদের সুপারিশ করার জন্য আল্লাহ রাসূলের কাছে যাব। আমরা প্রথম যাব আদম আলাইহিস সালামের কাছে,
আদম আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না, কারণ আমি জান্নাতে গন্ধম ফল খাইছি, আমার আল্লাহ তাআলা আজকে কি করবেন আমি নিজেও জানি না। দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন মানুষ, আমরা সবাই যাব। আমরা যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বলবেন না আমি পারবো, আমি সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে যখন আমার সন্তান পানিতে হাবুডুবু করে পড়ে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, তখন আমার এই কাফের সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম, আল্লাহ না জানি আজকে তার জন্য আমাকে জাহান্নামে দেন কিনা। তো তখন নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামও একই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন আমি তিনটা মিথ্যা কথা বলেছি, আমি পারবো না। ঠিক শেষভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালামও পারবেন, বলবেন আমি পারবো না। শেষ বেশ সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দরবারে আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে যাবেন। দীর্ঘকাল তিনি সিজদা দেবেন, সিজদা পড়ে থাকবেন। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন মাথা উঠাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদা করবেন। সিজদা থাকার অবস্থায় আল্লাহ দীর্ঘকাল শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার একটা অনুগ্রহ হবে, আল্লাহ তাআলা দয়া হবে। তিনি বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান, উঠাই বলেন আপনি কি বলতে চান। আপনি আজকে যেটা বলবেন আমি সেটাই কবুল করব, আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে দেব। তো ঠিক এভাবে তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সুপারিশ করার সুযোগ পাবে। তিনবারই আমাদের জন্য, আমরা যারা জাহান্নামী হয়ে গেছি আমাদের পাপের কারণে, আমরা যারা ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পেরেছি, আমাদের ভুল ত্রুটি হয়ে গেছে, অপরাধ অনেক বেশি, সওয়াবের চাইতে অপরাধ বেশি আছে, কিন্তু আমরা যারা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে মেনে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছিলাম, আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজাতের একটা ব্যবস্থা করে দিলেন। সর্বশেষ আর কিছু মানুষ আটকা পড়েছিল, যারা কোরআন মানে না, যারা কোরআনের আমল করে না, এই মানুষগুলো যাদেরকে কোরআন আটকায় দেবে, এই কথা কিন্তু খেয়াল করতে হবে। কোরআন আটকায় দেবে, কোরআন যদি আটকায় দেয় আপনাকে আমাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না তাদের জন্য। কোরআন যদি আটকায় দেয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আর সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ ওনাকে আর দেবেন না, তিনবার সুযোগ দেবেন। তো যাদেরকে কোরআন আটকায় দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, তোমাদের কাছে একটা নূর এসেছিল, একটা আলোর পত্রিকা তোমাদের কাছে, পৃথিবীতে যখন তোমরা চলেছিলে একটা নূর তোমাদের কাছে দেওয়া হয়েছিল, এই নূর নিয়ে তোমরা চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন ফাকালা রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার এই জাতি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা অবশ্যই তার জাতি হব সেই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্না কওমি, আমার এই জাতি আত্তাখিদু, গ্রহণ করেছিল হাদাল কোরআন, এই যে কোরআন, এই কোরআনটাকে গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যক্ত, পরিত্যক্ত বিষয় বলে গ্রহণ করেছিল। এই কোরআন আপনার আমার বাড়িতে আছে, কিন্তু কোরআন আপনি আমি কেউ পড়তে পারি না। কোরআন একটা তাকের উপরে তুলে রেখেছি, একটা সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, সুমো খাই, মাঝে মাঝে ধুলো পানিগুলো পরিষ্কার করি, কিন্তু এই কোরআন খুলে কোনোদিন আমরা দেখার সুযোগও পাই নাই, কোরআন আমরা কোনোদিন খুলেও দেখি নাই, কোরআন আমরা পড়িও নাই। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে বিধানগুলো দিয়েছেন সব আমাদের জন্য, কারণ আমরা এগুলো যদি না পড়ি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূল আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে মামলা দেবেন যে আল্লাহ এরা কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন খুলে দেখি নাই, কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো হুকুম এরা মানি নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে মামলা দিচ্ছি, আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যদি অবস্থা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা দিয়ে দেয় আমাদের বিরুদ্ধে, আমরা কি কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবো? যারা পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কোরআন নাযিল করা হয়েছে এর জন্য, কোরআন নাযিল করা হয়েছে এর জন্য, কিতাবুন আনজালনা ইলাইকা, এই কোরআন তোমাদের জন্য এজন্য নাযিল করা হয়েছে লিতুখরিজান নাস, যাতে মানুষদেরকে বের করে আনা যায়, মানুষদেরকে আপনি বের করে নিয়ে আসতে পারেন মিনাল যুলুমাতি ইলান নূর, একটা অন্ধকার, একটা গণতান্ত্রিক পথ, এই গণতন্ত্র তোমার মুক্তি দেবে না, সমাজতন্ত্র তোমার মুক্তি দেবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ তোমাকে মুক্তি দেবে না, পুঁজিবাদ এর মাধ্যমে মুক্তি নেই। মুক্তি হলো একমাত্র যদি আপনি আমি কোরআনকে অনুসরণ করি, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের সমাজ যদি আমি চাই, কোরআনের সমাজ
চাওয়ার পরে কোরআন অনুযায়ী যদি আমি চলতে পারি, আমার পরিবার আমার সমাজ যদি আমি গঠন করতে পারি, তাহলেই আমি একমাত্র নাজাত পেতে পারবো। এই জন্য এই অন্ধকার হচ্ছে কোরআন ছাড়া অন্য যত মতবাদ আছে সবগুলো হলো অন্ধকার মতবাদ, আর কোরআন হচ্ছে একমাত্র আলোর মতবাদ। এই যদি আপনি আমি অনুসরণ করতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমি নূর পাবো। কখন? যখন আপনি আর আমি পুলসিরাতের ময়দানে পুলসিরাতের উপর উঠবো। 5000 বছর আমরা যখন উঠবো, যখন বিচার হিসাব নিকাশ সব শেষ, বাকি থাকবে দুইটা গ্রুপ, এক হলো মুনাফিক আর এক হলো ঈমানদার। পুলসিরাতের উপরে উঠবে মাত্র দুইটা গ্রুপ, কিন্তু কারণ কিয়ামতের ময়দানে কিন্তু যখন বিচার নিকাশ হয়ে যাচ্ছে, হিসাব নিকাশ হয়ে যাচ্ছে পুলসিরাতে, তারপর মিজানে, তখন কিন্তু আমাদের সবার বিচার হয়ে যাচ্ছে। জাহান্নামে যারা ঘোষণা হয়ে যাচ্ছে জাহান্নামী, জান্নাতি যারা তারা কিন্তু জাহান্নামে চলে যাচ্ছে। বাকি থাকতেছে মুসলমানদের মধ্যে, আমাদের এর মধ্যে যারা ঈমানদার দাবি করি অথচ আমাদের ভিতরে মুনাফিকই আছে। আমরা যারা মুনাফিক, এই দুইটা শ্রেণী বাকি থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে যাও পুলসিরাত পার হও, পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত যখন আমরা যাবো, পুলসিরাতের উপর উঠবো। পুলসিরাতের উপর ওঠার পরে যারা ঈমানদার, যারা সারা জীবন কোরআনের বিধান সমাজে চালু করার জন্য চেষ্টা করেছে, কোরআনকে বুকে নিয়ে জেল জুলুম জরিমানার শিকার হয়েছে, যখন তারা পুলসিরাতে উঠবে তখন দেখবে মানুষেরা কিছু দূর যাচ্ছে, আবার ওই পুলসিরাতের ওই দড়ি সিঁড়ি পড়ে যাচ্ছে। তখন ঈমানদারেরা খুব ভয় পেয়ে যাবে, আল্লাহ সারাটা জীবন পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম, আল্লাহ কষ্টের পর কষ্ট, জেলে ছিলাম, আল্লাহ জরিমানা দিতে হয়েছে, মামলা খেয়েছে হাজারো, আল্লাহ আজকে যদি এই জাহান্নাম, পিছে জাহান্নামের অগ্নি দেখা যাবে, আর উনি বলতে পুলসিরাত আমার আপনাকে পার হতে হবে। এটা কিন্তু সবাইকে পার হতে হবে, শুধু আমি না আপনি না, সবাইকে। আমরা যারা মুসলমান দাবি করি, যদি আমরা কাফের হই আমাদের পুলসিরাত পার হতে হবে না, তার আগে জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে। আর যদি আমি মুমিন মুত্তাকি দাবি করি, যদি মনে করি আমি জান্নাতে যাব, তাহলে আমাকে আপনাকে অবশ্যই পুলসিরাত পার হতে হবে। যখন আপনি আমি দেখবো যে মানুষেরা ওই পুলসিরাতের ওই রাস্তা সিঁড়ি পড়ে যাচ্ছে, তখন যারা ঈমানদার হবে তারা খুব ভয় পেয়ে যাবে, সেদিন খুব তারা কাতর হয়ে যাবে যে আল্লাহ সারাটা জীবন কষ্ট করেছি কোরআনের বিধান সমাজে চালু করার জন্য, আর আজকে আমি যদি এই নিচে পড়ে যাই, তাহলে তো আমার সমস্ত চেষ্টা, দুনিয়ার সমস্ত সফলতা তো আজকে শেষ। তখন দেখবে ঈমানদারেরা দেখবে। এবার আমাদের কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারেরা যখন পুলসিরাতের উপর উঠবে, যখন দেখবে কিছু মানুষেরা পুলসিরাতের ওই দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে, তখন তারা চিন্তা করবে, আল্লাহ আমিও হয়তো পড়ে যাব, আমি জানি না পৃথিবীর জিন্দেগিতে আজকে এই যে পুলসিরাত পার হতে হবে তার জন্য কোনো নির্দিষ্ট ভালো আমল করতে পেরেছিলাম কিনা। তখন ঈমানদারেরা দেখবে তাদের সামনে এবং তাদের ডান পাশে তাদের নূর চমকাচ্ছে, তাদের সামনের দিকে নূর দেখবে এবং ডান পাশে নূর দেখবে। নূর মানে আলো, এই কোরআন হচ্ছে একটা নূর। আপনি আমি কোরআনের সমাজ চেয়েছি, আমি কোরআনের নূর পাবো। আপনি আমি কোরআন পড়েছি, কোরআন জেনেছি, কোরআন অনুযায়ী আমল করেছি, আমি আজকে নূর পাবো। কিন্তু আমি যদি কোরআন না জানি, কোরআন না পড়ি, কোরআনের সমাজ যদি না যাওয়ার চেষ্টা করি, কোরআনের সমাজ কোনোদিন আমি চাইনি, কোরআনের আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে কোনোদিন একটা কথা পর্যন্ত আমি বলিনি, একটা স্লোগান পর্যন্ত আমার হয়নি, একটা ভালো কথা পর্যন্ত আমি ইসলামী আন্দোলনের পক্ষে বলতে পারিনি, কোরআনের পক্ষে বলতে পারিনি, তাহলে আমি নূর কোথা থেকে পাবো? আমার দ্বারা নূর সম্ভব। তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে যখন একটা ঈমানদার যখন পুলসিরাত পার হবে, কারণ নূর হবে পাহাড়ের সমপরিমাণ। কারণ যারা ছোটবেলা থেকে কোরআন অনুযায়ী চলেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোরআনের বিধান সমাজে চালু করার জন্য চেষ্টা করেছে, কোরআনের বিধান চালু করতে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, তার নূর থাকবে কত? আর আপনি আমি কোরআন পড়তে পারি না, কোন রকমে আল্লাহ পাস করাই দিয়েছে, 33 পাস, 33 পেয়ে ক্লাস 9 থেকে 10 এ উঠেছে। আর যে ব্যক্তি 100 পেয়ে 100 মধ্যে 90 পাইছে, বলেন সে বেশি ভালো না আমি 33 পাইছি আমি বেশি ভালো? 90 আল্লাহ অবশ্যই ভালো। তা আমি কোরআনের সমাজ চেয়েছি, আজকে আমি নূর পাবো বেশি। আমার নূর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো নূর হবে পাহাড়ের সমপরিমাণ বড়, কারো নূর হবে তাল গাছের মতো বড় বড়। আবার
এই মোবাইলের নূর একটা লাইট আছে, এতে আমি কতটুকু আলো পাবো? আবার আপনার কাছে আছে একটা বাটন ফোন, আপনি 33 পাইছেন, আপনার নূর থাকবে কতটুকু? অল্প অল্প। মোবাইলের বাটন ফোনের যেমন আলো আপনি অল্প পাবেন ততটুকু, টাচ ফোনের আলো আমি পাবো আলো একটু বেশি। যার আলো থাকবে তাল গাছের মতো বড়, সে বড় বড় আলো পাবে। যার পাহাড় সম পরিমাণ আলো থাকবে, সে পাহাড় সম পরিমাণ নূর নিয়ে ফুলসিরাত বিদ্যুৎ থেকে পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এখন যখন আমি ফুলসিরাত পার হচ্ছি, তখন ফুলসিরাতের ওই যে আলো, ওই যে আমার নূর, আমি তখন চিন্তা করবো আল্লাহ এই আলো কোথা থেকে আসলো? তখন এই আলোকে প্রশ্ন করবো, হে আলো তুমি কোথা থেকে আসলে? তখন আলোর ভিতর থেকে অদৃশ্যভাবে উত্তর আসবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ, কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমরা কোরআনকে সংবিধান বলে মেনে নিয়েছো, এজন্য আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা বিদ্যুৎ থেকে ফুলসিরাত পার হয়ে চলে যাও। তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সামনে দেখো, সামনের দিকে লক্ষ্য করো, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। মানে ফুলসিরাত পার হওয়ার সাথে সাথে কি জান্নাত অথবা জাহান্নাম তো নিচে ছিঁড়ে পড়ে যাচ্ছে। যারা মুনাফিক উঠেছে আর ইমানদার উঠেছে, ইমানদারেরা পার হয়ে যাবে, মুনাফিকরা নিচে পড়ে যাবে। তো তখন এবার আমরা যখন পার হব, যে লাইট, মনে করেন আমি এখন এই গাজীহাটে যাবো, বাজার পর্যন্ত যাবো, আমাবস্যার কালো অন্ধকার রাত, এখন আমাদের সভাপতি সাহেবের কাছে লাইট আছে, আমার কাছে লাইট নেই, তখন আমি কি বলবো? যে সভাপতি সাহেব একটু আস্তে চালান, আমার একটু নিয়ে যান, আপনার সাথে আমি যাবো। এখন তখন মুনাফিক যারা, মুনাফিকরা ওই একই কথা বলবে যে ভাই একটু দাঁড়াবেন। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষেরা বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার ছিল, দুনিয়ার জিন্দেগিতে কোরআন নিয়ে চলেছিল, তাদেরকে বলবে উনজুরনা, আমাদের দিকে একটু তাকাও। যেমন আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে যেই বলি, গরিব মানুষ এই যেই বলি ভাই এই যে ভিজিএম কার্ড আসবে বা এই যে কার্ড আসে আমার দিকে একটু খেয়াল দেখি। খেয়াল রাখা মানে কি? যে এরপর যে এটা আসবে সেটা আমারে দিও। তখন মুনাফিক নারী এবং পুরুষেরা ঠিক একই কথা বলবে ঈমানদারদের, যে উনজুরনা, আমাদের দিকে একটু তাকাও, আমরা যেন তোমার এই আলো নিয়ে আজকে এই ফুলসিরাতটা পার হতে পারি, আমাদের দিকে তাকাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের যে আলো আল্লাহ তাআলা আজকে দান করেছেন, সেই আলোর পিছু 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 যে আমি যেন জান্নাতে যেতে পারি। আমি বলেন সেটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। কারণ আর ঈমানদাররা তখন চিন্তা করবে, যদি আমি আজকে এই মুনাফিকের যদি এই আলো দেই, তাহলে আল্লাহ তাআলা যদি আমার নূর ছিনিয়ে নেয়, তাহলে আমি তো নিচে পড়ে যাব, নিচে জাহান্নামের আগুন নিচে দেখা যাবে, আর ওদের উপরে ফুলসিরাত পার হতে হবে। তখন ঈমানদারেরা বলবে কিলারজিউ, পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও। সারাটা জীবন যেমন পিছনে পিছনে ইসলামের শত্রুতা করেছো, পিছনে পিছনে আলেমদেরকে ধরাই দিয়েছো, কোরআনের পাখিকে দীর্ঘদিন জেলে ঘুরে রেখেছো, ঠিক আজকে পিছনে ফিরে যাও এবং তোমাদের নেতা নেত্রী যারা ছিল তাদের কাছে চলে যাও, তাদের কাছ থেকে নূর নিয়ে আসো। আমাদের কাছে কোনো নূর হবে না, কারণ আমরা তো সারা জীবন কোরআনকে বুকে নিয়ে চলার চেষ্টা করেছি এবং তোমরা তো আমাদের প্রধান শত্রু ছিলে। এই জন্য বলা হবে পিছনে ফিরে যাও। ঈমানদারেরা সেদিন বলবে, কাফেরদেরকে উপহাস করে বলবে যে পিছনে ফিরে যাও, ওয়ালাকুম ফালতামিসু নূর, পিছনে ফিরে নূর তালাশ করো, তোমাদের নেতার কাছে নূর তালাশ করো, নেত্রীর কাছে যাও, নূর ওখান থেকে নিয়ে এসো। আজকে আমার কাছে কোনো নূর তোমাদের হবে না। কারণ এরা পৃথিবীর জিন্দেগিতে যখন একজন ঈমানদার, একজন ইসলামী আন্দোলনের কর্মী যখন কোরআন বুকে নিয়ে কোরআনের সমাজ চাওয়ার জন্য যখন চেষ্টা করত, তখন এই ব্যক্তিটা কি করত? আল্লাহ তাআলা এখানে কোট করে দিয়ে বলছেন, ওয়াইদা মাতরুবিহিম ইয়াতাগামাজুন, তাদের কাছে যখন ঈমানদারেরা যাইতো তখন চোখ টিপ মারি দিত, চোখ টিপ মারত। যখন মনে করেন আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী, যখন আমি সমাজে যাচ্ছি, তখন একজন অপরজনের কাছে চোখ টিপ মেরে দেয়। পুলিশ নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসার পরে চোখ টিপ মেরে দিয়েছে, এইগুলো যাচ্ছে, বলে না? বলে কি বলে না? এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো সবাই জানা। এই এলাকার লোক যদি না জানে তাহলে কোন এলাকার লোক জানবে? যে এর তো বলে যে চোখ টিপমির বলে এইগুলো যাচ্ছে, বলো ধরো, ধরে বলেন এক্ষুনি ধরেন, বলে না? এই কিন্তু আমার ভাই, আমার আত্মীয় স্বজন এই কাজটাই কিন্তু করে। কিয়ামতের ময়দানে ঈমানদারেরা ঠিক একই কথা বলবে যে পিছনে ফিরে যাও, যাদের সহযোগিতা করে আমাদেরকে ক্ষতি করেছিল তাদের কাছ থেকে আলো নিয়ে এসো। ওয়াইদা মাতরুবিহিম ইয়াতাগামাজুন,
যখন তাদের পাশ দিয়ে যাওয়া হতো তখন তারা চোখ টিপ মারত, ময়দান করাতো এবং ধরায় যখন দিত, যখন কোনো বিপদে ফেলতো ইমানদারদেরকে, তখন তারা কি করতো? ময়দান করাতো, তারা পিছনে ফিরে যেত, ইলা আহাদিহিম কলাবু, এবং তাদের আত্মীয় স্বজন, তাদের নেতা নেত্রীর কাছে তখন তারা যেত। যাওয়ার পরে কি করতো? ফাকিহি, তারা খুব আনন্দ উল্লাস করত। আজকে একজনকে ধরে দিয়েছে, আজকে একজনের ফাঁসি দেওয়া হয়েছে, আজকে একজনকে ফাঁসি দড়িতে ঝুলাই দিয়েছে, এই আনন্দ তারা পিছনে পিছনে করত। আর আজকে আল্লাহ তাআলা ওই ফুলসিরাতের মাঠে ঈমানদার এবং মুনাফিকদের অবস্থা হবে, এই পৃথিবীর অবস্থাটা ওখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দেবেন। ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ, যখন পৃথিবীর জীবন জিন্দেগিতে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো, ভালো কাজের জন্য যখন তাদের আহ্বান করা হতো, ওয়াহুম সালিমুন, তারা তখন অস্বীকার করত। তারা তখন আমাদের যারা নামাজের জন্য ডাকা হয় তাদেরকে বলা হতো, তাদেরকে বলে বিভিন্ন গালাগালি দেয়, বিভিন্ন গালাগালি দিয়ে বলে যে তোর নামাজ ঠিক না, আমার নামাজ রোজা লাগবে না, আমার নামাজ রোজা না হলেও আমার ঈমান কি আছে? ঈমান ঠিক আছে। আজকে ঈমানদারেরা ওই মুনাফিকদেরকে দেখে ঠাট্টা উপহাস করবে, বলবে ওয়াইদা ওয়াহুম ক্বালু ইন্না হাউলাই ক্বালু। পৃথিবীতে এরা বলতো কি? যারা আজকে এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে দেখেন, এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আপনি কোরআন নিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, অনেকেই আছে আপনার বাড়িতে, তারা বলেন তুই একটা পথ প্রশ্ন বলে না। এখান থেকে কয়েকদিন আগে যখন আপনাদের এলাকায় গুলি হয়েছে, তখনও আপনি কোরআন নিয়ে গুলি চলেছেন, কোরআন ধারণ করে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেছেন, তখন আমিও আপনাকে বলবো তুই একটা পাগল। কারণ কি? যে কঠিন পরিবেশ পরিস্থিতিতে যে দিক থেকে পানি পড়বে সেদিকে ধরে ছাতি এবার ধরে থাক। এখন কিসের দরকার? ইসলামী আন্দোলন করার কিসের দরকার? ইসলামের পক্ষে কথা বলার কি দরকার? এখন যেদিকে যেভাবে চললে তোমার পিঠ বাঁচবে সেই দিকে তোমার পিঠ বাঁচাও, সেই দিকে পিঠ বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি। এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে আমরা কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরা কিন্তু সেভাবে সে কাজগুলো করতে পারি না। এই জন্য ফুলসিরাতের ময়দানে ঈমানদাররা কাফেরদেরকে বলবে যে তোমরা তো আমাদেরকে পৃথিবীতে বলে আমরা পথভ্রষ্ট বলতে, আজকে পিছনে ফিরে যাও এবং আলো তরস করো সেখানে যে ফাদরিবা বাইনাহুম বিসুইল লাহুল বাব। আজকে এই ঈমানদাররা যখন সামনের দিকে অগ্রসর হতে থাকবে, মুনাফিকরাও পিছন পিছন যাইতে থাকবে, আল্লাহ তাআলা বলছেন তাদের মুনাফিক এবং ঈমানদারদের মাঝে একটা দেয়াল তৈরি করে দেব আমি কিয়ামতের ময়দানে। একটা দেয়াল আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এই দেয়াল তৈরি করে দেওয়ার পরে মুনাফিকরা আর কোনো আলো দেখতে পাবে না। তখন তারা কি করবে? তারা নিচে আস্তে 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 পড়ে যাবে। যখন একটা দেয়াল তৈরি করা হয়েছে, আমি যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আলো আর নেই, তখন আপনার আমার অবস্থা কি হবে? আমি অবশ্যই সামনে যে গর্ত আছে এই গর্তের মধ্যে অবশ্যই পড়ে যাবে। আল্লাহ তাআলা তাই বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা তাই বলছেন যে এই কিয়ামতের ময়দানে ফুলসিরাতের মাঠে তারা কিন্তু আলো পাবে না। এজন্য যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের মূল দায়িত্ব থাকবে কোরআন পড়া, কোরআন জানা, কোরআন অনুযায়ী আমাদের আমল করা। আল্লাহ তাআলা বলছেন ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম। যখন দেয়াল তৈরি করে দেওয়া হবে তার আগে ঈমানদারেরা এবং মুনাফিকরা বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আলাম নাকুম মাকুম, আমরা কি দুনিয়ার জিন্দেগিতে তোমাদের পাশে ছিলাম না? মুনাফিকরা বলবে ঈমানদারদের। আযান হচ্ছে 15, না ওনারা বলছে আযান কত? আযান হচ্ছে 15, জামাত 30। এজন্য 15 হইলে আমরা ইনশাআল্লাহ আযানের দিকে যাব। তো ইনাদুনাহুম, তাদেরকে ডাকা হবে, আলাম নাকুম মাকুম, ঈমানদারকে ডাকবে, ঈমানদারদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু, ঈমানদারেরা বলবে ক্বালু নাআম, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু ওয়ালাকিন্নাকুম, তোমরা ফাতানতুম, আমাদেরকে বিপদে ফেলেছিলে, আনফুসাকুম ওয়া তারাফাসতুম, তোমরাই তো আমাদেরকে ডেকে ডেকে পুলিশের কাছে ধরে দিয়েছিলে, তোমরাই তো আমাদেরকে ডেকে ডেকে বিপদের সম্মুখীন করে দিয়েছিলে, তোমরা তো সেই ব্যক্তি। তারা বাস্তু, তোমরা সুযোগের সন্ধানী ছিলে। আজকে যে নেতা ক্ষমতায় আমি সেখানে, কালকে ওই নেতা ক্ষমতায় আমি রাতারাতি সেখানে, তোমরা তো সেই সুযোগ সন্ধানী ব্যক্তি ছিলে, তোমরা তো আমাদের সাথে ছিলে। আল্লাহ তাআলা তাই বলছেন ওয়াইদা কুল্লাযিনা আমানু, যখন ঈমানদারদের সাথে মুনাফিকদের দেখা হয় পৃথিবীতে,
ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা তো তোমাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন কাফের মুশরিক এবং ইসলামের বিরুদ্ধে শত্রুদের সাথে দেখা হয় তখন তারা বলেন ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো ঈমানদারদের সাথে একটু ফাইজলামো বলি। হঠাৎ একদিন দেখা হয়েছে, আমি অনেকদিন বাড়ি আসতে পারি না, বিভিন্ন কারণে আমি বাড়ি আসতে পারি না, আমার সাথে দেখা হয়েছে রাস্তায়। ভাই তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমার কোরআনটা পড়ে, আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমার আমার মতো ভালোবাসার মানুষ তোমার তো আর কেউ নেই। এরকম সামনাসামনি বলবে, সামনাসামনি বলে, বলার পরে যখন পিছনে তখন ওর দলের লোকের সাথে দেখা হয় তখন বলে তুমি কি ওর সাথে কি কথা বললে? বলছি না, আমি তো ওর সাথে একটু ফাইজলামো করলাম, একটু মজা করলাম, আমার কারণে তো ওরা বাড়ি থাকতে পারে। এই ব্যক্তিরা যখন পুলসিরাতের, এখানে পুলসিরাতের মাঠে সূরা হাদীদ 57 নম্বর সূরা 13, 14, 15 আপনারা পড়ে নেবেন। এখানে আল্লাহ তাআলা সব বলে দিচ্ছেন যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক ঈমানদার নারীদের সাথে, নারী পুরুষদের সাথে এই পুলসিরাতের মাঠে এই কথা বলা হবে। আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে বলছেন লাহুম মিন ফাওকিহিম জুলালুম মিনান নার, আজকে মেঘের মতো, মেঘের থেকে যেমন বৃষ্টি হয়, ঠিক এই যে মুনাফিক নারী এবং পুরুষ, মুনাফিক যারা ইসলামের ক্ষতি সব সময় করেছে, কোরআনের আন্দোলন সব সময় যেন দাবাই দেওয়া যায়, এই চেষ্টা যারা পৃথিবীর জীবন থেকে সব সময় চেষ্টা করেছে, এদের আজকে কি অবস্থা হবে? মাথার উপর দিয়ে মেঘের মতো আগুন জ্বালাই দেওয়া হবে এবং অমিন ফাওকিহিম জুলাল, এবং নিচ দিয়ে, উপর দিয়ে আগুন, নিচ দিয়ে আগুন। বলেন কি অবস্থা হবে? উপরে আগুন থাকবে, নিচ দিয়ে আগুন জ্বলবে। যেমন কবরের উপরে ছাউনি হলো মাটি, নিচে কি? নিচেটাও মাটি। তা আপনার মাথার উপরে আগুন জ্বালাই দেওয়া হবে, নিচ দিক দিয়ে আগুন জ্বালাই দেওয়া হবে, তখন আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন কুতিয়াত লাহুম সিয়াতুম মিনান নার, আপনাকে আরো পুরস্কার দেওয়া হবে। এটা কিন্তু পুরস্কার, কিয়ামতের ময়দানে সব পুরস্কার, কারণ আমি পৃথিবীর জিন্দেগিতে যা করতেছি তার পুরস্কারই তো পাবো। তো আমার পুরস্কার হলো কুতিয়াত লাহুম সিয়াতুম মিনান নার, আগুনের পোশাক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দেবে, আগুনের পোশাক আমাকে পরিয়ে দেবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিম হামিম, মাথার উপরে ফুটন্ত পানিগুলো ঢেলে দেওয়া হবে, মাথার উপরে ফুটন্ত পানি, 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো, ওই ফুটন্ত পানিগুলো আপনার আমার মাথার উপরে যখন ঢেলে দেওয়া হবে তখন কি অবস্থা হবে? তারফাউ উজুহাহুম নার, আগুন তাদের মুখের চামড়াগুলো পুড়িয়ে দেবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আপনার গায়ের চামড়া যখন পুড়ে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন বাদদালনাহু, পরিবর্তন করে দেব, গায়রা জুলুদুহুম, অন্য গায়রাহা, অন্য একটা পোশাক দিয়ে, আগুনের একটা পোশাক দিয়ে আপনার পরিবর্তন করে দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা, আপনার আগুনের পোশাক দিয়ে পুড়ে গেছে আপনার চামড়া, তখন আপনাকে আবার আরেকটা চামড়া দেওয়া হবে। এই চামড়াটা তাফসীরকারগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন 163 ফুট মোটা হবে এই চামড়া, 163 ফুট মোটা, 3 ফুটে 2 ফুটে কত? 3 ফুটে 1 গজ, তাহলে 108 হাত মোটা হবে আমাদের চামড়া। বহুত পাহাড়ের মতো একটা একটা দাঁত হবে। মক্কা এবং মদিনার মতো এই যে 400 কিলোমিটার প্রশস্ত রাস্তা, এক একটা মানুষের শরীর হবে 400 কিলোমিটারের মতো এক একটা বডি হবে। আর 108 ফুট, 163 ফুট, 108 হাত মোটা হবে আপনার চামড়া। আজান হচ্ছে, তারপর বাকি কথা